রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে ছাদে এসে জানো তো দেখলাম মিলটা আজকে বন্ধ। আর মিল বন্ধ মানেই আমার ভীষণ ভালো লাগে, তার কারণ আমি খাটের পেছনের জানলাগুলোকে খুলতে পারবো। জানো তো, ওই জানলাগুলো খোলা থাকলে সারা ঘরে এত আলো হয়ে যায় না, যদি ঘরের ভেতর লাইট জ্বালিও না, সেই লাইটের আলো দেখা যায় না, চারিদিক দিয়ে এত আলো ঢোকে। তো এই যে চলে এসেছি ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে, এসে ঠাকুরের ওদিকে পর্দাগুলো খুলে দিয়েছি। এখন চলো গোপুসোনাকে তুলে স্নান করিয়ে সকালের গোপাল সেবাটা দিয়ে দিই। আর আজকে বলতে পারো মনটা একটুখানি ভালোই আছে, কারণ আজকে শনিবার আর কৌশিক আজকে বাড়ি আসছে। ও জানো তো আরও মানে পরে আসার কথা ছিল, কিন্তু এখন মানে যে কাজে গেছে না সেটা হাফ হয়েছে, বাকি হাফ এখন করতে আর হবে না, পরে করতে হবে। তো সেই জন্য ও বাড়ি চলে আসছে, যার জন্য বলতে পারো এটা সারপ্রাইজিংলি আসছে, তো একটু বেশিই ভালো লাগছে, কারণ আমি তো এক্সপেক্টই করিনি আজকে বাড়ি আসবে। তো এদিকে দেখো পুজো দিচ্ছিলাম, কিন্তু এরই মধ্যে কারেন্টটা চলে গেল। আর এই অন্ধকারের মধ্যে হাতড়ে হাতড়ে পুজো দেওয়া বলো, ঘরের কাজ বলো, সব কিছু করতে এত অসুবিধা হয় না। এই সকালবেলা কারেন্ট চলে গেলেই আমার মাথাটা আরও গরম হয়ে যায়, যে অন্ধকারের মধ্যে এইসব কাজবাজ করতে ভালো লাগে, কিন্তু কিছু তো করার নেই। আর জানো আজকে কারেন্ট এসেও ছিল অনেক লেটে। তো কী আর করবো, এবার কতক্ষণই বা কারেন্টের জন্য বসে থাকা যায়, বললাম না অনেক দেরিতে এসছে। তো ওই দেখো উপরে এসে এখনও মানে মাথার ওপর থেকে চুলটাকে খুলতে পারিনি, এত বিভৎস পরিমাণ গরম লাগছে। কি বলতো, বসে থাকলে তাও অতটা কিছু মনে হয় না, কিন্তু যেহেতু দৌড়াদৌড়ি করে এদিক ওদিক কাজ করছি, তাই কিন্তু গরমটা খুব লাগছে। তো ভাবলাম সবার আগে জানলাগুলোকে খুলি, হাওয়া নেই সেরকম, তাহলেও ঘরের ভেতরের গরম হাওয়াটা তো বেরিয়ে যেতে পারবে। আর তেমনি দেখো এদিকে রোদ উঠেছে, মানে কাজ করতে এত কষ্ট হচ্ছিল না। অন্য সময় কী হয়, যখন এইসব কাজগুলো করি না, তখন ফ্যানটা আস্তে আস্তে হলেও চালানো থাকে, দিয়ে যখন আর কি ঘরটা ঝাড় দিলাম কি বিছানা ঝাড়ছি, তখন আবার বন্ধ করে দেই। কিন্তু আজকে সেসব কিচ্ছু হচ্ছে না। তো সবার আগে মনে হলো জানলাগুলো খুলে আগে নিজেকে ফ্রেশ হই, তাহলে না অনেকটা মানে ফ্রেশ লাগবে। নাহলে ওই চুলটা মাথার ওপর টেনে বেঁধে রাখা সেই গতকাল রাতে, সেইটাই চলছে, এখনও মাথা আসতেনি, খুব অস্বস্তি লাগছিল। তো এইদিকে দেখো একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করেছিলাম, তারপরে এত ঘেমেছি, কোথায় সানস্ক্রিন আর কোথায় আমি, দুজনের মধ্যে আর কোনো কানেকশান ছিল না। আর তার মধ্যে আজকে হচ্ছে বিছানার চাদরটাকেও কাচতে হবে, কারণ কালকে বাড়িতে হচ্ছে একজনা আসার কথা আছে। তো এই চাদরটা প্রায় সপ্তাহখানেক পাতা হয়ে গেছে, তো কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে মতো হয়ে গেছে। আর যেহেতু বাড়িতে কেউ আসবে, তাই একটুখানি ভালো করে বিছানার চাদর পেতে না রাখলে হয়। আর কালকে আমি একদমই সময় পাবো না, কেন সময় পাবো না সেটা তোমরা পরবর্তী ব্লগে দেখতে পাবে। তো ভাবলাম আজকে এটাকে পেতে রেখে দেই, তাহলে একদম টান টান হয়ে থাকবে। আর কালকে একটুখানি ঝেড়ে দিলেই একদম পরিষ্কার, মানে কি বলবো, একটা ঘরে ঢুকে একটা ফ্রেশনেস কাজ করবে। তো এদিকে আজকে এই চাদরটাই পাতলাম, অনেক দিন বাদে আজকে এই চাদরটা পাতলাম। জানো তো কবে থেকে ইচ্ছা করছে যে গিয়ে একটা ভালো দেখে বেডশিট নিয়ে আসি, একটা ভালো দেখে বেডশিট নিয়ে আসি পুজোর সময় পাতবো বলে। কিন্তু ওই বাজারে যাচ্ছি, এ কাজ ও কাজ করতে করতে টাইম কোথা দিয়ে চলে যাচ্ছে বুঝতে পারছি না। তো দেখছি এর মাঝখানে গিয়ে একটা কিনেও আনতে হবে। তো এই যে কারেন্টও চলে এসছে, গরম করে মানে এত কষ্ট হচ্ছিল না চাদরটা পাততে, ফাইনালি কারেন্ট চলে এসছে। দেখো বাজে হচ্ছে 9:30, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি যে কারেন্টটা আসুক, তারপর ওপরে এসে ঘরে কাজ করবো। না হলে এই জানলাটা দিয়ে এত রোদ ঢোকে না, মানে বসা যায় না ফ্যান ছাড়া। মানে যেটুকু আমি ঘরটার ঝাঁট দেই না, খুব কষ্ট করে ঝাঁট দিই, এত গরম লাগে। তো মাঝখানে গিয়ে জানো তো রান্নাঘরে আজকে বাঁধাকপি রান্না করে বাঁধাকপিটা কেটে রেখে এসেছি। তো এইসব খুচখাচ কাজগুলো করছিলাম, ফাইনালি কারেন্ট এলো। আর কৌশিকও বাড়ি ঢুকে যাবে 11টার মধ্যে, ও আরও আগে চলে আসতো, কিন্তু বাসটা 15 মিনিট লেটে নামিয়েছে বলে ও আগের ট্রেন পায়নি। মানে শিয়ালদা থেকে রানাঘাটে আসা 8টায় একটা ট্রেন আছে, আর 8টার ট্রেনটা মিস করলে 8:55 ট্রেন, যার জন্য ওর বাড়ি আসতে পুরো ঝাড়া 1 ঘন্টা লেট। আর সেটাই আমি এখন ইউটিলাইজ করবো আর কি, ও আসার আগে তো আমাকে রান্নাবান্না একটুখানি দেখি শেষ করে রাখবো, নাহলে কী বলো তো নিজেদের জন্য টাইম বার করা যায় না, এইটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমার মাথার মধ্যে রয়েছে নিজেদের জন্য টাইম বার করব, তো সেই জন্য সমস্ত কাজ আগে তাড়াতাড়ি সেরে নিই। এখনও বিছানাটা পুরো দেখো করা হয়নি, পুরোটা করতে হবে। তো চলো শুরু করে পড়ি। আর এই যে এখন কাজগুলো করছি, উফ বাবা, শান্তিতে ফ্যান চালিয়ে করা যাচ্ছে, নাহলে বলছি না বিভৎস পরিমাণে গরম লাগছে। ওই তোমরা অনেকে বলো না চুলটাকে ক্লিপ দিয়ে রাখি, একটু গুটিয়ে তুলে রাখতে, গুটিয়ে তুলে রাখলে প্রথমত আমার থাকে না, আর নতুনভাবে চুলটা কাটার পর থেকে সাইড দিয়ে এত লেয়ার বেরিয়ে যাচ্ছে না, মানে ওইভাবে চুল বাঁধতে গেলে আরও যেন অসহ্য লাগছে। এখানে ক্লিপ আটকাও, এখানে হেয়ার ব্যান্ড দাও, সমস্ত কিছু দিয়ে মাথাটা একদম পুরো পাখির বাসা হয়ে যাচ্ছে। তো চুলটা যার জন্য এইভাবেই রেখে দিই সবসময়।
তো এইদিকে দেখো বিছানাটা একদম টান টান করে গোছানো কমপ্লিট। আর আজকে তো পেছনের জানলাগুলোও খাটের খুলে দিয়েছি। দেখেছো ঘরে কত আলো, জানো তো ঘরে এখন একটা লাইটও জ্বলছে। কিন্তু তোমরা কি লাইটের আলো দেখতে পাচ্ছ? দেখো চারপাশ থেকে মানে বাইরের যা আলো আসছে, লাইটের আলো দেখাও যাবে না চোখে। তো চলো এখন এদিকে বাদবাকি কাজগুলো করি, কারণ কারেন্ট চলে এসছে, এদিকে কাছাকাছিও রয়েছে। তবে এই মুহূর্তে না আমি সব রেডি করে রেখে গেলাম, কৌশিক আসুক, ও আবার ওর কিছু জামা কাপড় দেবে, তারপরে সব মিলিয়ে একেবারে মেশিনটাকে চালিয়ে দেবো। তো এইদিকে আজকে না এই জায়গাটা পরিষ্কার করতে হবে। কালকে এখান থেকে একটা প্যাকেট বার করতে গিয়ে দেখি এখানে যা যা ছিল সব হুন্ডু মুন্ডু হয়ে সব নিচে পড়লো, আবার বসে বসে তুলতে হলো। তো এইখানে সেরকম কোনো মানে দরকারি জিনিস থাকে না, ওই জামা কাপড় কিনলে যে প্লাস্টিক, তারপরে ধরো কোথাও যাচ্ছি একটা মানে বাজারের ব্যাগ নিতে হবে, সেই সব ব্যাগপত্রগুলো এখানে রাখা থাকে। তো এই জায়গাটা না মানে নিতে আর রাখতে রাখতে এমন হয়ে গেছিলো সমস্ত প্লাস্টিকগুলো ধসে পড়ে যাচ্ছিলো। তো কাজের ফাঁকে ওই জায়গাটাও ঠিক করে নিলাম। আর এখন এই যে হালকা হাতে একটু ডাস্টিংও করে নিচ্ছি, কারণ বললাম না কালকে একজন আসবে। তো কালকে কতটা কি সময় পাবো না পাবো আমি জানি না, কারণ এমনিতেই রান্নাবান্না থাকবে এবং একটা এক্সট্রা কাজও আছে। তো সেসব করতে করতে কতটা কি হবে বুঝতে পারছিলাম না। তো ভাবলাম একটুখানি হালকা হাতে যেটুকু যে ডাস্টিং থাকে করেই নিই। তো সমস্ত ডাস্টিংটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ বুঝতেই তো পারছো টাইম এখন অনেকটা দেরি হয়ে গেছে, আমার তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকতে হবে। যদিও নিচে গিয়ে এখন যা যা রান্না করবো অনেক কিছু যোগাযন্ত্র করা আছে, তাহলেও গ্যাসে বসিয়ে নেড়ে চেড়ে রান্না করতে তো সময় লাগবে। আর গত ভিডিওতে তোমাদের সাথে আমি আমার নতুন অক্সিডাইজ সেটটা শেয়ার করেছিলাম। তো সেখানে স্যান্ড স্টোরি থেকে একজন দিদিভাই বলেছে যে আমিও এইবার নিয়েছি, প্রথমবার দুর্গাপুজোতে পরবো। হ্যাঁ গো, তোমার মতো সেম অবস্থা আমারও। দেখবে আমি এত কিছু পরি কিন্তু কোনোদিন আমাকে অক্সিডাইজের ওরকম লং সেট পরতে দেখোনি। তো এইবার না ওই মা যে শাড়িটা দিয়েছে সেটার সাথে ম্যাচিং করেই কিন্তু ওইটা নেওয়া হয়েছে, মানে পরার খুব ইচ্ছা হয়েছে। তো যাই হোক, ওপরের কাজ ছেড়ে দেখো নিচে চলে এসেছি। এইবার নিচে এসে প্রথমেই দেখলাম আগে না ডালটা বসিয়ে দিই, তাহলে এদিকে যা টুকটাক গোছানোর আছে সেগুলোকে কিন্তু আমি আস্তে আস্তে করে নিতে পারবো। তো এইদিকে একটা গ্যাসে ডাল, একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো সকালে এসে এখানে বাঁধাকপি কেটে রেখে গেছিলাম, পনিরগুলোকে ছোটো ছোটো করে কেটে রেখে গেছিলাম। আর এখানে 3টে ভাগে আলু, মানে এখানে এইটা হচ্ছে পনিরের, তারপর একটা বাঁধাকপি, তারপর একটা হচ্ছে ঘুগনি হবে, ঘুগনিরও যোগাযন্ত্র সব রেডি করছি। তো এদিকে পনির আর ঘুগনির যেহেতু এটার মধ্যে এই একটা জিনিসই যাবে, সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। তো এইটাকে না একবারেই বেটে নেব, দিয়ে অর্ধেকটা ঘুগনিতে যাবে, অর্ধেকটা হচ্ছে পনিরে যাবে। আর জানো মাঝখানে কি হয়েছে, কৌশিক ফোন করে বলছে তুমি কি আমার জন্য বাড়িতে টিফিন বানাচ্ছ? আমি বলছি হ্যাঁ বানাচ্ছি তো। নিয়ে না তারপরে আমার জিজ্ঞেস করছে যে কি বানাচ্ছ? আমি বলছি কি রুটি তরকারি করছি। বলছে রুটি করছো? আচ্ছা ঠিক আছে রুটিই করো। আমি ভাবলাম পরোটা কিছু করছো, তাহলে বলো কীরকম। মানে খেতে ইচ্ছা তবু মুখ ফুটে বলবে না। জানি না এই ছেলেদের মুখ ফুটে বলতে যে কী হয়, আমি বুঝতে পারিনি এরা কি মুখ ফুটে বললে ছোট হয়ে যাবে। মানে কৌশিকের ব্যাপারটা কী হয় বলো তো, খাবে, করে দিলে সবই খাবে, কিন্তু নিজে থেকে বলবে না। আর যদিও বা বলে না সেটা আর কি হিন্টস দিয়ে দিয়ে বলবে, ডাইরেক্ট বলবে না। তো এইদিকে দেখো একদম জোর কদমে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর চলো এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করি, কারণ দেখবে আমাদের হাউসওয়াইফদের মানে বেশিরভাগ সময়টাই কিন্তু কেটে যায় রান্নাঘরে। আর আমি যেহেতু ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যে ডেলি আমি কী করছি না করছি, তাই জানো তো মাঝে মধ্যে না ভিডিওর মধ্যে না চাইলেও এই রান্নাবান্নাটুকু চলেই আসে। কারণ রান্নাঘরে আমি একবার ঢুকলে না আমি 3-3.5 ঘন্টার আগে বেরোতে পারি না, কারণ সমস্ত জিনিসপত্র কেটে বেটে রান্না করে আবার রান্নাঘর পরিষ্কার করা, সে তো অনেক সময় লাগে। আর জানো তো রিসেন্টলি না আমি এইভাবে ঘুগনির মধ্যে না যেভাবে আলু ছোটো ছোটো করে কেটে দেয় সেটা তো দিচ্ছি, আর না একটা আলু ওই মটরের সাথেই সিদ্ধ করে নিচ্ছি, আর সেটাকে না একদম পুরো স্ম্যাশ করে এর মধ্যে দিচ্ছি। আর এতে জানো তো কী হচ্ছে, বেশ মানে ঘুগনিটার মধ্যে একটা বেশ মাখো মাখো ব্যাপার আসছে, একদম মানে এদিক ওদিক মটরগুলো ছড়িয়ে যাচ্ছে না। তো চলো ওদিকে ঘুগনিটা হোক, এদিকে পনিরটাও বসিয়ে দিই, আর এই ফাঁকে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিলে সুশীলা দিদিভাই আর অনন্যা ব্যানার্জি দিদিভাই, লিখেছো যে ফার্স্ট কমেন্ট করলাম কিন্তু ভিডিও দেখি অনেক দিন আগে থেকেই, খুব ভালো লাগে তোমার ভিডিও, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল চন্দ্রা সাহাদ দিদিভাই, আর কমেন্ট করেছো টুম্পা দিদিভাই, অগ্নিশা রয় আইডি থেকে দিদিভাই, চৈতালি, আর কমেন্ট করেছো মানি মেকার কোয়ে, এরকমই জানো তো একটা তোমার আইডির নামটা এসে দিদিভাই। তো দিদিভাইয়ের নাম হচ্ছে কবিতা দিদিভাই। তো দিদিভাই লিখেছো যে আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, বাট আর প্রথম তোমাকে কমেন্ট করলাম, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আর তোমার ভিডিও দেখে অনেক এনার্জি পাই, তোমার নেকলেস আর শুজটাও খুব সুন্দর হয়েছে, অনেক ভালোবাসা নিও। থ্যাংক ইউ গো। তবে আগের দিনে আমার যে নতুন জুতোটা কিনেছি সেটা তোমাদের সাথে তো ঠিকঠাক করে শেয়ারও করা হয়নি, তো
কোনো একটা ভিডিওতে ভালো করে শেয়ার করে দেবো। আর কমেন্ট করেছিল জিনিয়া রয়, জয়িতা মিত্র দিদিভাই আর রাজরিতা কুণ্ডু আইডি থেকে দিদিভাই লিখেছে যে তোমার গাছে জল দেবার স্প্রে বোতলটা এমনি একটা নতুন টুথব্রাশ দিয়ে ক্লিন করলে পরিষ্কার হবে। আমি জানো তো চেষ্টা করেছিলাম, কিন্তু না কর্নার অবধি ব্রাশগুলোকে পৌঁছতে পারি না। ওই জন্য বলতে পারো ওই মাঝে মধ্যে খবরের কাগজ দিয়ে করি, যেটুকু হয় সেইটুকুই রাখার চেষ্টা করি। তো এইদিকে দেখো আমার কিন্তু 1 রাউন্ড রুটি করাও হয়ে গেছে, কারণ বাপি যেহেতু এই তেলে ভাজা পরোটা খাবে না, তো বাপির জন্য আগে 2টো রুটি করে দিয়েছি। আর তারপর এখন এই যে আমার আর কৌশিকের জন্য পরোটাগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর জানো তো আজকে তো আমি নিজেই অবাক হয়ে গেছি। দেখো অন্যদিন যেরকম একটা বিঘুটে শেপের পরোটা করি, তার থেকে আজকে পরোটাগুলো বলো অনেকটা গোল হয়েছে না? দেখে না আমার এত আনন্দ লাগছিলো, মনে হচ্ছিলো আরও পরোটা ভাজি, কিন্তু আর ময়দা মাখা ছিল না। তো ওই কৌশিকের আর আমার মতো 3টে 6টা মতোই করেছি, বেশি করিনি। আর এদিকে দেখো পনিরের তরকারিটাও হয়ে গেছে, ওপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। আর এরই মধ্যে কৌশিকও চলে এসছে, আর আমার কিন্তু গরম গরম পরোটাও রেডি। তো সেই জন্য ভাবলাম আগে খেয়ে নেই, তারপরে আবার বাদবাকি কাজ করব। এখনও ও মানে মেশিনে কাচতে বসিয়ে দিয়েছি, সেগুলো মেলতে হবে। তারপরে এখন আমার বাঁধাকপি রান্না করা বাকি আছে, এখনও কাজ বলতে পারো অনেকই আছে। তবে তার আগে খেয়ে নেই, তারপরেই কাজগুলো করবো। আজকে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, এখন মোটামুটি ধরো ওই 11টা মতো বাজে। আর কি কৌশিক আসেনি বলেই আমি খাইনি, যে ও আসুক তাহলে একসাথে খেতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট, পরোটা, ঘুগনি আর তার সাথে মিষ্টি। তো চলো এখন বাঁধাকপিটাও রান্না করে নেই, আর হচ্ছে বললাম না জামা কাপড় রয়েছে সেগুলোকেও মিলতে হবে। তো আর গত ভিডিওতে চৈতালি কমেন্ট করেছো যে গোলাপি কানেরটা দারুণ। হ্যাঁ গো, ওটা এক দেখায় না, মানে নর্মালি দোকানে এটা ওটা দেখছিলাম, হঠাৎ করে ওটা এমন চোখে পড়ে গেল না, ওটা ছাড়া আর কিছু নিতেই ইচ্ছা করলো না। আর শ্রাবণী ভট্টাচার্য দিদিভাই একটা অনেক বড় কমেন্ট করেছো। তো তুমি লিখেছো যে তোমার মনটা খুব খারাপ ছিল, কারণ তুমি MBA পাস করে গেছো, 98% পেয়েছো, কিন্তু কোনো জব এখনও পাওনি। এতে মন খারাপ করো না, কারণ আমি এটা কৌশিকের থেকেই শোনা, তো সেটা দিয়েই তোমাকে বলছি। ও যখন যখন ও পাশ করেছিল, ও কিন্তু একদম ফার্স্ট ক্যাম্পাসিংয়েই ও জব পায়নি। ও ওর অনেক বন্ধুরা চাকরি পেয়ে গেছিলো, কিন্তু ও পায়নি। তো একদিনকে ওরকম মনমরা হয়ে বসেছিল, হঠাৎ করে ওর চাকরি কনফার্ম হয়ে গেল, এমনকি পরের দিনই ওকে বেরিয়ে যেতে হয়েছিল। তো এটা আমার ওর কাছ থেকেই শোনা। তো তোমাকে একটা কথা বলবো, মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। তোমার জন্য হয়তো ভালো কিছুই জব অপেক্ষা করছে, যার জন্য তুমি এখনও অবধি পাওনি। আর যখন পাবে সেটা কিন্তু দেখবে তোমার মন মতো হবে। আর তুমি কবে পেলে সেটাও কিন্তু অবশ্যই জানিও, কারণ আমি জানি তুমি নিশ্চয়ই পাবে। কারণ 98% মার্কসটা তো খারাপ মার্কস না, তুমি যথেষ্ট ভালো রেজাল্ট করেছো। যদিও MBA সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, তবুও বলবো 98% মার্কসটা তো ভালো। তো তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর কমেন্ট করেছিল হচ্ছে রাখি পাল দিদিভাই, মনীষা দিদিভাই, টুম্পা রয় দিদিভাই, ঘরকন্যা সুস্মিতা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে যে আগের দিনে যে হারটা দেখেছিলাম ওটা হচ্ছে আফগানি কালেকশান। থ্যাংক ইউ গো বলার জন্য, কারণ আমি এইসব জিনিস খুব একটা ইউজ করি না, তো আমার সেরকম জ্ঞান নেই যে কোনটাকে কি বলে। তো তুমি বলে দিয়েছো, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল মিঠু দিদিভাই, আর কমেন্ট করেছিল পম্পিপাল দিদিভাই, ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, আর মনীষা দিদিভাই লিখেছে যে আমি ফেসে কি ফেস ওয়াশ ইউজ করি। তো আমার 2টো ফেস ওয়াশ ইউজ করি, একটা হচ্ছে হিমালয়া আর একটা আছে হচ্ছে W² তো যখন যেটা ইচ্ছে তখন সেটা ইউজ করি, যেটা যখন হাতের কাছে থাকে তখন সেটা ইউজ করে নিই। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না শেষ। তো আজকে মেনুতে রয়েছে হচ্ছে বাদাম আর পোস্ত দিয়ে লাল শাক ভাজা, এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি, সাথে আমি করেছি হচ্ছে অল্প করে ডাল, আর এখানে রয়েছে পনিরের তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের শনিবারের নিরামিষের আইটেম। তো আর গত ভিডিওতে বেঙ্গলি ব্লগার মুনমুন থেকে দিদিভাই কমেন্ট করেছে যে আমার ঘরের কার্টেনগুলো কোথার থেকে নেওয়া, অনলাইন নেওয়া কিনা। আমার ঘরের একটা কার্টেনও অনলাইন না, এগুলো আমাদের রানাঘাট থেকে একটা দোকান থেকে কেনা। আর দামটা আমার মনে হয় সারা উপরে যতগুলো এরকম ব্লু কালারের পর্দা দেখো না, সমস্ত কিছু মিলিয়ে মনে হয় 4,000 না 4,500 পড়েছিল, তাও ধরো আজ থেকে বছর 5 আগে। তো এখনও খুব একটা মনে হয় না দাম বেড়েছে, এইরকমই দাম। আসলে এইগুলো না সেট কিনতে পাওয়া যায়, ওই দরজারগুলো মনে হয় 600 না 700 টাকা করে পিস নেয়, আর জানলার যেহেতু 2টো থাকে ওগুলো ওই রকম 650 না 700 মতো করে নেয়।
তো আমাদের এখানে না এরকম রেডিমেড কিনতে পাওয়া যায়, যার জন্য কোনো অসুবিধা হয় না, দোকানে গেলেই পর্দা পাওয়া যায়। কিন্তু ওই যে মানে ঝপাং করে কেনা যায় না, কারণ অনেকগুলো পর্দা তো, আর দামটাও তো খুব একটা কম না। তো ওই জন্যই তোমরা অনেকেই বলো ঘরের পর্দাগুলো চেঞ্জ করতে, কিন্তু আমার পক্ষে সবসময় চেঞ্জ করা সম্ভব না। আর এই মুহূর্তে তো এখন চেঞ্জ করার কোনো প্ল্যানিংই নেই, কারণ বললামই তো এখন চেঞ্জ করতে গেলে অনেকগুলো টাকার ব্যাপার। তো ওদিকে ঘরটার মুছে স্নান করে এই যে চলে এসেছি নিচে। আর দেখো আজকে ছাদ থেকে এতগুলো ফুল তুলেছি, সেটা আর শেয়ার করলাম না, কারণ ছাদে এত রোদ না, আমি কোনো রকমে গিয়ে দৌড়ে ফুলকটা নিয়ে পালিয়ে এসেছি। আর এসেই দেখো ঠাকুরকে মন মতো করে সাজিয়ে পুজোও দিয়ে নিয়েছি। তো চলো পুজো দেওয়া কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং সকলকে। আজকে অনেক তাড়াতাড়ি সন্ধে দেওয়া হয়ে গেছে, তারপরে রেডিও হয়ে গেছি। এখন 6:40 মতো বাজে। এত গরম লাগছে না, মনে হচ্ছে চুলগুলোকে তুলে এইখানে করে যদি বেরোতে পারতাম, কিন্তু আমার না রাস্তায় এইখানে তুলে বেরোতে মানে কেমন যেন লাগে, ভালো লাগে না। তখন না চুলটা এইভাবে ছাড়াই থাকার। দেখো চুলটা ঠিক কতটা স্ট্রেট হয়ে রয়েছে। সেদিনকে যে হেনার প্যাকটা বানিয়েছিলাম সেটা দেওয়ার পর চুলটা আরও স্ট্রেট হয়ে গেছে। ইচ্ছা আছে কালকে আরও একবার করব, মানে পুজো আসা অবধি প্রত্যেক সপ্তাহে একবার করে করব। তো এই যে রেডি হয়েছি, এখন বেরোচ্ছি। কি কিনছি না কিনছি চলো, ওখানে গেলে তো ভিডিও করতে পারলে করবো, না হলে বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখন বেরোই। এই যে কৌশিক এখানে ব্যাগপত্র ভাঁত কাটছে, কোথা থেকে কি করা যায়। ওই দেখো ওখানে চেয়ারে ঢিবি জামা কাপড়, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই কাজ। চলো এখন আগে বেরোই। তো এইদিকে চলে এসেছি হচ্ছে বাজারে। আজকে অনেকের নামে নিতে পারলাম না, প্লিজ কেউ রাগ করো না, কারণ ভিডিওটা অলরেডি শেষের দিকে হয়ে এসছে। তো প্রথমে আজকে গেছিলাম, একটা হচ্ছে আগের দিন তো একটা অক্সিডাইজ দেখলে নিয়েছি, তবে একটা না স্টোনের সেট দরকার ছিল। কিন্তু এইখানে জানো তো অনেকগুলো সেটই পছন্দ হলো, কিন্তু এত দাম বলছে না, মানে এখানে যা সেট দেখছো সব 400-র ওপরে, 450, 500 এরকম করে দাম। আমি ভেবেছিলাম যে 400-র মধ্যে একটা নেব, কারণ এরকম স্টোনের সেট তো খুব একটা সবসময় পরি না, ওই পুজো পারপাসে কিনতে গেছিলাম। কিন্তু এত দাম বলছে আমার ঠিক পোষাচ্ছে না। তো এদিকে একটুখানি ওই এটাকে কী যেন বলে, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান কালেকশনও দেখছিলাম, তো আমি যেরকম চাইছিলাম সেরকম পাচ্ছিলাম না। তো অনেক এখানে আর কি দেখার পর একটা দুটো পছন্দ হয়েছিল, কিন্তু এত দাম বলছিল। তবে যেটা এখন হাতে দেখছি এটা বিন্দুমাত্র পছন্দ হয়নি, মানে আমি যেরকম চাইছিলাম ওদের কাছে সেরকম ছিল না। আমি অনেকগুলো দোকানেই ঘুরেছি, কিন্তু জানো তো পাইনি। আর এইখানে দাঁড়াও দেখাচ্ছি, এই সামনের যে দুটো দেখছো বাঁদিক থেকে, এই দুটো হচ্ছে 400-র ওপর, না প্রথম তিনটে হচ্ছে 400-র ওপর। আর ওই দিকে দেখো কর্নারের দিকে আর কি, ডান দিকে কর্নারে একটা রয়েছে, আর লকেট মতো করা রয়েছে হারটার সাথে। ওই হারটা তো 450-রও ওপর দাম বলছিল, যার জন্য এত দাম বলছে। অনেকগুলো পছন্দ হলেও ঠিক মানে আমার নেয়ার মতো না। দেখো এই আমার এখন ঠিক ডান হাতে যেটা রয়েছে কি সুন্দর না দেখতে, কিন্তু এটা 450-র ওপর দাম বলেছিল। তো সেটা শুনে যথারীতি দেখো একটা বাজেটেরও তো ব্যাপার থাকে, দুমদাম কিনে ফেললেই তো হলো না। হ্যাঁ যদি আমি রেগুলার ইউজ করতাম তাহলে না হয় নিতাম। তো এই পুজোর সময় পরবো, আবার কবে পরবো তার নেই ঠিক, আদৌ পরবো কিনা জানি না, কারণ অলরেডি আমার কাছে মানে আমার এমনি বিয়ের আগে একটা ছিল, তারপরে এঙ্গেজমেন্ট পারপাসে একটা কেনা হয়েছিল, সেগুলো এমনিই ধরা আছে, কোনো দিন পরি না, সেই যে পড়েছি। তো যাই হোক ওখানে অনেক ঘাটাঘাটি করলাম, কিন্তু কিছু কিনতে পারিনি। তারপরে সোজা চলে এসেছি হচ্ছে মুদিখানার দোকানে, এখানে কিছু গ্রসারি আইটেমস নেওয়ার ছিল। তারপর চলে এসেছি হচ্ছে ব্যাগের দোকানে। এখান থেকে প্রথমে একটা ব্যাগ নেওয়া হয়েছে যেটা গিফট পারপাস, দাঁড়াও বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর তারপরে এখানে একটা ব্যাগ দেখছিলাম হচ্ছে আমার জন্যে। তো কৌশিক বলল ওই পিঙ্ক কালার, এদিকে পার্পল কালার রয়েছে, সব থেকে নাকি ওর এই কালারটাই ভালো লাগছে, তো অন্য কালারগুলো নিতে দিচ্ছিল না। আর আমিও দেখলাম এই সামনের এই অ্যাশ কালারের ব্যাগটা দেখো একটুখানি আনকমন আছে, কারণ পিঙ্ক পার্পল এগুলো তো এখন ভীষণ কমন হয়ে গেছে। তো এই যে বাড়ি চলে এসেছে, আর এইবার চলো তোমাদেরকে ব্যাগগুলো ভালো করে দেখাই। তো এই ব্লু কালারের ব্যাগটা হচ্ছে গিফট পারপাস নেওয়া হয়েছে। তো এখানে দেখো এখানে দুখানা চেন আছে, পেছনে একটা চেন আছে, আর সামনে না একটা এরকম লক সিস্টেম আছে। আর এখানে একটা ছোট হ্যান্ডেল প্লাস দুটো, মানে একটা বড় হ্যান্ডেল দুটো ছোট হ্যান্ডেলও আছে। আর এই হচ্ছে আমার ব্যাগ। তো এখানে মানে ভেতরে এইখানে একটাই বাইরের দিকে চেন আছে, আর ভেতরে না সব খোপ খোপ করা আছে। তো এই ব্যাগ দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। দাদা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর কি কি শপিং করেছি কিচ্ছু দেখানো হয়নি, তার কারণ বাজারে মানে মারাত্মক পরিমাণে ভিড়। তো যে ব্যাগ দুটো দেখালাম ওই ব্যাগ দুটো কেনা হয়েছে, কিছু মুদিখানার জিনিসপত্র কেনা হয়েছে। আর কি কিনলাম, ও আর যেটা দেখছেন আমার গলার হার দেখছিলাম, তো জানো তো মানে ওইগুলো দেখছিলাম ঠিক আছে, অনেকগুলো দোকানে ওই জিনিসগুলো দেখলাম, কিন্তু না আমি ঠিক যেরকম চাইছি সেরকম পাচ্ছি না। ওই আমাদের পুজোর শপিংয়ের ভিডিওতে যে বেগুনি কালারের স্বর্ণচুড়িটা দেখেছিলে, ওটার সাথেই ম্যাচিং করে একটা কিছু চাইছিলাম, কিন্তু আমার না ওরকম স্টোনের নিতে ইচ্ছা করছে না। একটু সাউথ ইন্ডিয়ানের মধ্যে না বেশ এরকম সরুর মধ্যে চাইছিলাম।
তো যথারীতি কোনো দোকানে সেই রকম আমি পাইনি, এখন অনলাইন ভরসা, এখন আমি অনলাইনেই ঘাঁটতে বসবো। এই দেখো 11টা বাজতে 10, এই যে কৌশিক ওদিকেও ফোন ঘাঁটছে, আমি ফোন ঘাঁটবো না আজকে, একটুখানি আমি দেখি বিষয়টাকে খুলে একটুখানি ঘাঁটাঘাঁটি করি কি আছে না আছে। সচরাচর না এইসব জিনিসগুলো আমি অনলাইন থেকে কিনি না, কারণ কি ভাঙাচোরা আসবে না আসবে খুব হ্যাপা, ওই জন্য আমি কিনি না। কিন্তু এখন দেখছি এখানে যা দোকান আছে আমার ঠিকঠাক সব জায়গায় মানে মন পছন্দ হচ্ছে না, তো একটুখানি অনলাইনে ঘাঁটবো, পেলাম তো ভালো, না হলে অবস্থা এখানে দোকান থেকেই নিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর ব্যাগ দুটো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও। তো চলো আজকের জন্য টাটা।